বিষয় হচ্ছে যে এই যে মাতা লক্ষ্মী সব সময় যখন দেখবেন নারায়ণের সাথে চিত্র দেখবেন, বেশিরভাগ চিত্রতেই দেখবেন যে মাতা লক্ষ্মী বিষ্ণুর চরণের কাছে কিন্তু অবস্থান করে আছেন। তো এই যে মাতা লক্ষ্মী কেন সবসময় বিষ্ণুর চরণের কাছে অবস্থান করেন, সেই কাহিনীটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই কাহিনীটি শোনবার জন্য প্রত্যেক কৃষ্ণ ভক্তদেরকে শেষ পর্যন্ত দেখবার জন্য আমি অনুরোধ করব। তো মাতা লক্ষ্মী, এই মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সবাই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন যাতে মাতা লক্ষ্মীকে তুষ্ট করতে পারেন এবং মাতা লক্ষ্মীর কৃপা যাতে লাভ হয়। এবং যাদের মাতা লক্ষ্মীর কৃপা লাভ হয় না তারা কিন্তু নিজের ভাগ্যকে দোষ দেন যে আমার হয়তো ভাগ্যে লক্ষ্মী নেই, আমার হয়তো লক্ষ্মী সহায় হয়নি, এইভাবে ভাগ্যের দোষ দেন। কিন্তু মা লক্ষ্মী সবসময় কর্মে বিশ্বাসী। মা লক্ষ্মী কারোর ভাগ্যে প্রসন্ন হয় না, মা লক্ষ্মী ব্যক্তির কর্মে প্রসন্ন হয়। তো এবং মা লক্ষ্মী যার উপরে প্রসন্ন হয়ে থাকেন তার উপরে কিন্তু ধন দৌলতের বৃষ্টি নামিয়ে দেন। এর জন্য ওই মাতা লক্ষ্মীকে সবাই ভীষণ ভালোবাসেন এবং সবাই চান যাতে মাতা লক্ষ্মী সবাইকে কৃপা করেন। লক্ষ্মী দেবী সব সময় বিষ্ণু সেবাতে ব্যস্ত থাকেন এবং বিষ্ণু যেন মাতা লক্ষ্মীকে বশ করে রেখেছে। লক্ষ্মী কিন্তু প্রচণ্ড চঞ্চল, তবুও মাতা লক্ষ্মী এত চঞ্চল হওয়ার সত্ত্বেও বিষ্ণুর চরণের কাছে কিন্তু স্থিরভাবে বসে থাকেন এবং বিষ্ণুর বসে থাকেন এবং সব সময় বিষ্ণু সেবাতে তৎপর থাকেন। ভগবান বিষ্ণু জগতের কল্যাণের জন্য জন্ম অবতার নিয়েছেন এবং জন্ম অবতার নিয়ে দেবতা এবং মানুষকে সুখী করেছেন। ভগবান বিষ্ণুর স্বভাব হচ্ছে তিনি কখনোই মোহ মায়ার জালে পড়েন না, বরং অন্যদেরকে তিনি মোহ মায়ার জালে ফেলেন। যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীও কিন্তু সমুদ্র গর্ভ থেকে প্রকট হয়েছিলেন। মাতা লক্ষ্মীকে প্রাপ্ত করার জন্য দেবতা ও অসুরদের মধ্যে ভয়ানকভাবে যুদ্ধ হয়েছিল। তখন ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীকে বরণ করে নিয়েছিলেন এবং মাতা লক্ষ্মী প্রচণ্ড চঞ্চলা, এক জায়গায় স্থির রাখা তাকে প্রচণ্ডভাবে অসম্ভব, তবুও তিনি কিন্তু শ্রী বিষ্ণুর চরণে সুন্দরভাবে থাকেন এবং যে ব্যক্তি মা লক্ষ্মীর মোহজালে ফেসে যান সেই ব্যক্তিকে কিন্তু মা লক্ষ্মী ছেড়ে চলে যান। সেই ব্যক্তি তখন তার কর্মকে ছেড়ে দিয়ে ভাগ্যে বিশ্বাসী হয়ে যান। তিনি এমনটা মনে করেন যে আমি যেটাতে হাত দিব আমার সেটাতেই সোনা খুলবে, তার কারণ মা লক্ষ্মীর কৃপা তো আমার প্রতি আছেই, আমি আর কর্মে বিশ্বাস করে কী করব, যেহেতু মা লক্ষ্মী আমার প্রতি সহায় হয়েই গিয়েছে, আমি যে ব্যবসায় করি না কেন আমি সফল হব। এই যে মনের মধ্যে অহংকার চলে আসে এবং ভাগ্যে বিশ্বাসী হয়ে যায় কর্মের থেকে, তখনই কিন্তু মা লক্ষ্মী ছেড়ে চলে যান। তো এইভাবে আমাদের কিন্তু কর্মকে তুচ্ছ করা যাবে না, কর্মকে কিন্তু আমাদের ভালোবাসতে হবে, তাহলে কিন্তু মা লক্ষ্মী আমাদেরকে কৃপা করবেন। এই যে ভগবান শ্রী হরির কাছে যে মহালক্ষ্মী আছেন তিনি কিন্তু ধন আর সম্পত্তি, ভগবান বিষ্ণু উচিত সময় সেগুলিকে কিন্তু প্রয়োগ করেন, আর সেই জন্যই ভগবান বিষ্ণু চরণের কাছে লক্ষ্মী দেবীর উপস্থিতি সব সময় বিরাজমান, যাতে তিনি যথাসময় ব্যবহার করতে পারেন। আশা রাখবো সবাই জানতে পারলেন মাতা লক্ষ্মী দেবী কেন শ্রী বিষ্ণু চরণের কাছে থাকেন, যাতে শ্রী বিষ্ণু খুব সহজেই তিনি কিন্তু তাকে ব্যবহার করতে পারেন এবং তাকে কিন্তু বশে রেখেছেন এবং তার অবতার। এই যে এই কথাগুলো কিন্তু আমার সংগ্রহ করা, যদি কোথাও ভুল হয়ে থাকে আচরণে বা এই কথা বলাতে তাহলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি এটা মোবাইলে ফেসবুক থেকে এই কাহিনীটা সংগ্রহ করেছিলাম এবং সংগ্রহ করে আমি আজকে আপনাদেরকে বললাম। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন।